নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 16 সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হচ্ছে যশনের জুলুসে ঈদ এ সিলাদুন্নবী। কার্যত এই নিয়ে আজ তারা একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন এবং মুসলিম ধর্মাবলম্বীদের এই উৎসবকে ঘিরে বা বলা চলে যশনের জুলুসে ঈদ এ সিলাদুন্নবীকে ঘিরে কার্যত আজকে সাংবাদিক সম্মেলন করেছে, যা কিনা ত্রিপুরা গাউছিয়া সমিতির উদ্যোগে আজকে আগরতলা প্রেস ক্লাবে তাদের এই সাংবাদিক সম্মেলন এবং মূলত 16 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং ইন্দ্রনগর গাউছিয়া গ্রামে তার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। কি বলছেন তারা, শুনুন। শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা মূলত আজকে এসেছি আগামী 16 সেপ্টেম্বরকে কেন্দ্র করে, যেটা পবিত্র ফাতেহে দুহাজলাহম অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিবস, যেটাকে কেন্দ্র করে আমরা বিশ্ববাসীর সাথে একত্রিত হয়ে এবারও আমরা পুনরায় করতে যাচ্ছি। আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আমাদের এই প্রোগ্রামটি পুনরায় ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদের মধ্যে অনুষ্ঠিত হবে। সেটার মাধ্যমে আমরা দোয়া কামনা করব বিশ্ববাসীর জন্য, যেন আমার নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের মাঝে গোটা বিশ্ববাসীর মধ্যে শান্তি এবং রহমত অবতরণ করেন। আমার সাথে রয়েছেন গাউছিয়া সমিতির সম্মানীয় সভাপতি মহাশয় জনাব আব্দুল বারিক মিয়া মহাশয় এবং রয়েছেন সম্পাদক জনাব আলী মহাশয়, আরও অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছেন। আমি রয়েছি মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরী, গাউছিয়া জামে মসজিদের ইমাম ও খতিব। কি কি কর্মসূচি রয়েছে আমাদের এই প্রোগ্রামটির মধ্যে? কর্মসূচি রয়েছে আগামী 16 সেপ্টেম্বর সোমবার ইন্দ্রনগর স্থিত সৈয়দ ইউসুফ শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি মাজার শরীফ থেকে আমাদের এই জুলুস অর্থাৎ র্যালিটি শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় ইন্দ্রনগর স্থিত গাউছিয়া জামে মসজিদের মধ্যে আমরা একত্রিত হব এবং সেটার সাথে সাথে আমরা আগরতলা গাউছিয়া সমিতির পক্ষ থেকে আমরা বিভিন্ন সামাজিকমূলক কাজও করে থাকি, যেমন রক্তদান শিবির এবং গত 11 সেপ্টেম্বর আমাদের আগরতলা গাউছিয়া সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যাত্ম দুর্গত তাদের জন্য একটি অর্থরাশি প্রদান করা হয়েছে। আপনারা শুনলেন ত্রিপুরা গাউছিয়া সমিতির সদস্যদের বক্তব্য এবং আজকের এই সাংবাদিক সম্মেলনকে ঘিরে উপস্থিত ছিলেন গাউছিয়া সমিতির সভাপতি, একই সঙ্গে সম্পাদক সহ বিশিষ্টজনেরা। মূলত 16 সেপ্টেম্বর তাদের এই মূল অনুষ্ঠানটি বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যেও পালন করা হবে এবং এদিন একাধিক কর্মসূচি তারা হাতে নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন পথ সেদিন পরিক্রমা করবে এবং মিলিত হবে ইন্দ্রনগর গাউছিয়া মসজিদ প্রাঙ্গণে এবং সেখানেই কার্যত তাদের এই মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যা আজ সাংবাদিক সম্মেলনে তারা তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।